মাগুরায় সব ধরনের থ্রি হুইলার বন্ধের দাবিতে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন পরিষদের নেতারা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা সহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে তারা ৩ চাকার যান চলাচল বন্ধের দাবি করে আসছিলেন, কিন্তু দাবি পূরণ না হয় সোমবার সকাল থেকে তারা বাস চলাচল বন্ধ করে দেন। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ৩ চাকার যানবাহনে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের। এতে পরিবহন খরচ বাড়ার সাথে সাথে সময়েরও অপচয় ঘটছে বলে জানান তারা। বাইক সিএনজি তো সারা বাংলাদেশের রুট না, এটা সব জায়গায় চলে, বুঝতে পারছেন? এতটা গন্ডি আছে। বাসে যে যাত্রীগুলো নিয়ে আসবে, এত বাস, এত কর্মচারী, এদের খামাখা প্রশাসনে হয়রানি করে। এরা তো সরকারের ব্যাড ট্যাক্স দেয়, আর এই অটো রিক্সা, এই রিক্সাগুলো তো দেয় না। বাস মালিকেরা যাত্রী পায় না, তেল খরচ ওঠে না, অনেক রকমের সমস্যার ভিতরে থাকে তারা লসের দিকে আছে। মাগুরায় অভ্যন্তরীণ রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী SM টুটুল। টুটুল, বাস মালিকদের আসলে এই অবরোধের সময়সীমা কতদিন একটু জানাবেন আমাদেরকে, আর শুধু থ্রি হুইলার চলায় অফিসগামী মানুষদের কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমি ইতিমধ্যেই যার বাস শ্রমিক ইউনিয়ন এবং মালিক শ্রমিক ইউনিয়ন মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, এবং তারা আমাকে যেটা জানিয়েছে যে এই মুহূর্তে আসলে তাদের দাবি যদি পূরণ না হয় সেই পর্যন্ত তারা বাস চলাচল বন্ধ রাখবে। এবং তার আর পাশাপাশি যে দুর্ভোগের কথা বলেছেন, যে দূর দূরান্তে অর্থাৎ এক উপজেলা থেকে আর এক উপজেলা যাওয়ার যে ট্রান্সপোর্টেশন যেটা ছিল বাস, সেটি বন্ধ থাকার কারণে সাধারণ যাত্রীদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং তাদের কিন্তু পরিবহন যে ব্যয়টা সেটি কিন্তু অনেক বেড়ে গেছে। অর্থাৎ যেই ভাড়া 20 টাকা ছিল সেটি এখন 50 টাকা 60 টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ এই 3 চাকার যে যানগুলো তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে, যে বাস বন্ধের সুযোগ। আর একটি কথা বলে রাখি, যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে দাবি পূরণের জন্য শ্রমিকরা চাপ দিয়ে, পরিবহন শ্রমিক এবং পরিবহন মালিকরা কিন্তু দাবি চাপ দিয়ে আসছিল প্রশাসনের কাছে, যে তারা তাদের যে রুট গুলো আছে অভ্যন্তরীণ রুট, সেই রুটে দীর্ঘ পথে যেন এই 3 চাকার হুইলার গুলো যেন না চলতে পারে, কারণ তার ফলে তারা যাত্রী পাচ্ছিল না। এবং আমি কথা বলে জেনেছি যে যে সমস্ত বাস চলাচল করে অভ্যন্তরীণ রুটে, সেই সমস্ত বাসের যে দৈনন্দিন যে খরচ, সেই খরচটাও কিন্তু তাদের ওঠে না। অর্থাৎ তাদের যে তেল খরচ, সাথে কিন্তু একটি বাসে 2 জন বা 3 জন কিন্তু মানে মিনিমাম স্টাফ থাকে, সেই স্টাফদের খরচ মিটিয়ে তাদের প্রতি মাসে লোকসান গুনতে হচ্ছে। এবং ফলে তারা চাচ্ছে যে যেহেতু তাদের সরকারকে ভ্যাট ট্যাক্স দেয় এবং তারা রুট পারমিট কিনতে থাকে, সেই কারণে তারা চাচ্ছে যে এই দীর্ঘ মানে এক উপজেলা থেকে আর এক উপজেলার জন্য কোনো যাত্রী ট্রান্সপোর্টেশনের জন্য 3 চাকার হুইলার গুলো ব্যবহার না হয়। আরেকটি বিষয় হলো যে এই ছোট যানবাহন গুলো কিন্তু অনেক ক্ষেত্রে বাস চলাচলের পাশাপাশি কিন্তু এই মহাসড়ক গুলো ব্যবহার করে এক জেলা থেকে আরেক জেলা পর্যন্ত যাচ্ছে, এক উপজেলা থেকে আরেক জেলা পর্যন্ত যাচ্ছে। যদিও মহাসড়ক গুলোতে এই 3 চাকার যানবাহন গুলো চলাচল কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তারপরেও কিন্তু তারা চলাচল করে থাকে। এবং বিশেষ করে সরকার কিছুদিন আগে, অর্থাৎ সরকার পতনের পর থেকে মহাসড়কে সেই ধরনের কোনো নজরদারি না থাকার কারণে কিন্তু এই 3 চাকার যানগুলো কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু মহাসড়ক গুলোকে চলাচল করতেছে। সব মিলিয়ে বলা যায় যে এই যে পরিবহন ধর্মঘট, এবং এই ধর্মঘটের কারণে যাত্রীদের একদিকে ব্যয় যেরকম বাড়ছে, তার পাশাপাশি কিন্তু যাত্রীদের দুর্ভোগটাও কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। SM টুটুল, ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যুক্ত হবার জন্য।